একবার ভগবান শ্রীকৃষ্ণ আর অর্জুন ভ্রমণে যাচ্ছিলেন। পথে দেখা হলো এক দারিদ্র ব্রাহ্মণ, যিনি ভিক্ষা চাচ্ছিলেন। অর্জুন তার প্রতি দয়া হলো, তিনি ব্রাহ্মণকে এক থলি মুদ্রা দিলেন। ব্রাহ্মণ খুশি হলেন। তিনি ভবিষ্যৎ নিয়ে সুখের স্বপ্ন দেখতে দেখতে বাড়িতে ফিরতে লাগলেন। কিন্তু দুর্ভাগ্য, পথে এক ডাকু এসে ছিনিয়ে নিল। দুঃখী ব্রাহ্মণ আবার ভিক্ষা করতে লাগলেন। পরের দিন অর্জুন তাকে ওই অবস্থায় দেখলেন এবং কারণ জিজ্ঞাসা করলেন। ব্রাহ্মণ সব কথা খুলে বললেন। অর্জুন আবার তিনি ব্রাহ্মণটিকে একটি অমূল্য একটা মণি দিলেন। চুরির ভয়ে ব্রাহ্মণ সেই মণিটাকে একটি পুরনো কলসির ভিতরে লুকিয়ে দিলেন। কিন্তু সেই দিন তার স্ত্রী জল আনতে গিয়ে ভুল করে সেই কলসিটিকে নদীতে ফেলে দিলেন। ফলে মণিটি আবার হারিয়ে গেল। যখন ব্রাহ্মণ এটা জানতে পারল, তিনি তখন আবার নিজের ভাগ্যকে দোষ দিতে লাগলো। তিনি আবার ভিক্ষা করতে লাগলেন। অর্জুন এটা শুনে হতাশ হয়ে বললেন, প্রভু, মনে হয় ব্রাহ্মণের এই ভাগ্যটাই খারাপ। শ্রীকৃষ্ণ হাসলেন এবং ব্রাহ্মণকে 2টো পয়সা দিলেন। অর্জুন অবাক হয়ে বলল, প্রভু, আমি তো থলি ভরা স্বর্ণমুদ্রা দিয়েও ভাগ্য বদলাতে পারিনি, তাহলে এই 2টো পয়সা দিয়ে কি হবে? কৃষ্ণ কিছু বললেন না। তিনি অর্জুনকে দেখে বললেন, কি হবে? ব্রাহ্মণ 2 পয়সা নিয়ে ভাবতে লাগলেন, 2 পয়সা তো পেটও ভরবে না, প্রভু এত কেন ছোট দান দিলেন? তিনি এক মৎস্যজীবীকে দেখলেন। তার জালে একটি মাছ আটকা পড়েছে। মাছটি ছটফট করছে। ব্রাহ্মণের অনুতপ্ত হলো। তিনি সেই মাছটিকে 2 পয়সা দিয়ে কিনে তাকে নদীতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল। মাছটি জলে ফিরল। তখনই মাছের মুখ থেকে বেরিয়ে এলো একটি অমূল্য মণি, যেটা আগে কলসির থেকে ভেসে গিয়েছিল। ব্রাহ্মণ খুশি হয়ে চিৎকার করে বললেন, পেয়েছি, পেয়েছি। তখনই অদ্ভুতভাবে সেই ডাকুটি যাচ্ছিল, যে চুরি করেছিল। ব্রাহ্মণের কণ্ঠ শুনে সে ভয় পেয়ে গেল। ডাকাত ভাবলেন, ব্রাহ্মণ রাজাদের কাছে অভিযোগ করবে। সে ভয়ভীত হয়ে ব্রাহ্মণের কাছে ক্ষমা চাইলেন এবং সমস্ত মুদ্রা ফিরিয়ে দিলেন। এইসব দেখে অর্জুন বিস্মিত হয়ে বললেন, প্রভু, যা কাজ থলি ভর্তি স্বর্ণমুদ্রা আর মণি করতে পারেনি, তা আপনার 2 পয়সায় সেই কাজটা করল। শ্রীকৃষ্ণ হেসে বললেন, হে অর্জুন, এটি তোমার চিন্তা আর পার্থক্যের ফল। যখন তুমি সেই দারিদ্রকে থলি ভর্তি স্বর্ণমুদ্রা আর মণি দিলেন, সে কেবল নিজের স্বার্থের সুভোগ ভাবছিল। কিন্তু যখন আমি তাকে 2টো পয়সা দিলাম, তিনি তখন অন্যের দুঃখের অনুভব করলো। সত্য হলো, তুমি যখন অন্যের কষ্টের বিষয় নিয়ে চিন্তা করো আর অন্যের কল্যাণ করো, তখন তুমি ঈশ্বরের কর্ম করছো। তখনই ঈশ্বর তোমার সঙ্গে থাকে। হরে কৃষ্ণ। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানি। হরে কৃষ্ণ। রাধে রাধে।